ইমাম মাহদিকে নিয়ে নানান কল্পকথা সমাজে ছড়িয়ে আছে, তবে মানুষ যেন বিভ্রান্ত না হয় এজন্য হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যা অনুসরণ করাই উত্তম। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শেষ জামানায় ইমাম মাহদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহদির পরিচয় হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট 3 জন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধনভাণ্ডার। 3 জন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহদী আগমন করবেন। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহদী বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন, হাদিস এবং বিবেক বহির্ভূত এসব কথাবার্তা। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে। তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখেরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য। কাবাঘরের পাশে তার জন্যে বায়াত করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আসবেন আমার বংশধর হতে।
তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে তিনি ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মাহাদি। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়্যিম বলেন, হাদিসের সনদ খুব ভালো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম যেই ঈমানের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশা হবেন। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে। তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ হওয়া সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্র শস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরা জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে, এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। তবে সকলকেই আল্লাহ তাআলা নিয়তের উপর পুনরুত্থিত করবেন। তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না, কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। এই 3টি হাদিস থেকে জানা গেল, যে লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন।